এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস কবে? সম্ভাব্য দিন তারিখ যা জানা গেল মাউসি। ইএফটি আইবাস প্লাস প্লাসে বেতনের তালিকা কিভাবে দেখব তা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আইবাস প্লাস প্লাসের তালিকাটি এসেছে কিনা আমরা তাও অনলাইনে লগ ইন করে যাচাই করব। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন মূল ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আমরা এখন টিভির একটি প্রতিবেদন নিয়ে তুলে ধরছি। সেখানে তারা বলছে শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে তা জানালো মাউসি। চলুন বিস্তারিত একটু পড়ি। বেসরকারি স্কুল কলেজের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন ইএমআই সেল ইতিমধ্যে বেতনের প্রস্তাব তৈরি করে অর্থ শাখায় জমা দিয়েছে। আমরা জানি বেতন ভাতাটি 4টি ধাপে সম্পন্ন হয়। আমরা নিচে সেই ধাপটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবে নাগাদ বেতন মিলবে? এমনই প্রশ্নের জবাবে মাউসি এক সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার তারা জানিয়েছে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশনে অলরেডি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে আগামী 5 মার্চ অথবা 8 মার্চ মধ্যে শিক্ষক কর্মচারী তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকাটি হাতে পাবেন এবং বেতনের টাকাটি উঠাতে পারবেন। আমরা ইতিমধ্যে দেখেছি প্রত্যেক মাসে বিগত মাসগুলোতেও দেখা যাচ্ছে 12 থেকে 15 তারিখ লেগে যেত আমাদের বেতনটি আসতে। তবে আমাদের নতুন শিক্ষামন্ত্রী আসার পরে, মিনিস্ট্রি অফ নতুন অর্থমন্ত্রী আসার পরে এবং মহাপরিচালক পরিবর্তনের পরবর্তীতে আমাদের এই বেতনের প্রক্রিয়াটি একটু দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে। আশা করা যাচ্ছে যে এটি আরো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং ইএফটিতে সরকারি চাকরির ন্যায় 1 থেকে 3 তারিখের মধ্যে বেতন ভাতাটি সঠিক সময়ে পাওয়া যাবে। এ বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। মাউসির পরিচালক অর্থ ক্রয় প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি বলেন, আজই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার এটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত ছাড়পত্র পাওয়া যাবে, তত দ্রুতই শিক্ষকরা তাদের বেতন ভাতা স্যালারি অ্যান্ড অ্যালাউন্স হাতে পাবেন। আমরা দেখে আসি বেতন যে ডিজিটাল প্রক্রিয়াতে সম্পন্ন হয় সেখানকার 4টি ধাপ। প্রথম ধাপ বিল দাখিল। আমরা জানি আমাদের প্রতিষ্ঠান প্রধান দ্বারা 24 তারিখের মধ্যে বিলটি সাবমিট করা হয়েছে, এটি সম্পন্ন হয়ে গেছে। দ্বিতীয় প্রস্তাব ইএমআই সেল কর্তৃক যাচাই, এটিও সম্পন্ন হয়ে গেছে। তৃতীয় প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন। এই অনুমোদনটি তৃতীয় পর্যায়টি প্রক্রিয়াধীন রয়েছে, তবে তৃতীয় পর্যায়টি সম্পূর্ণ হওয়ার পরবর্তীতেই চতুর্থ ধাপটি ব্যাংক ট্রান্সফার রয়েছে। এই ব্যাংক ট্রান্সফার অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। যদি তৃতীয় মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে যায় তাহলে একদিন বা পরের দিনই সেটি ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাংক ট্রান্সফার বা চেক পাঠানো এটি হবে 5 থেকে 8 তারিখ, সম্ভাব্য একটি ডেট মাউসি অধিদপ্তর এখানে উল্লেখ করেছে। তবে আমরা জানি স্বচ্ছতা আনতে এই 4টি ধাপে ইএফটি আইবাস প্লাস প্লাসে শিক্ষকরা বেতনটি পাচ্ছেন। চলুন এবার আমরা দেখে আসি যে আমাদের এই ফেব্রুয়ারি মাসের বেতনটি আসার পরে আমরা সেটি কিভাবে অনলাইনে চেক করব এবং বেতন ভাতাটি আসার পরবর্তীতে আমাদের সেই বেতন ভাতাটি বিল সাবমিট এখন কি অবস্থানে রয়েছে সেটিও কিন্তু আমরা এখন চেক করে দেখতে পারবো। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এটি করার জন্য আমাদের প্রথমত করতে হবে আমাদের ফোনের একটি সার্চ ইঞ্জিন গুগল অথবা আপনাদের ক্রোম মজিলা ফায়ারফক্স যেটি ব্যবহার করেন সেটি ওপেন করে নেবেন। সেটি ওপেন করে নেওয়ার পরে আমরা সার্চ করব ইএমআইএস সার্চ করার পরবর্তীতে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইএমআইএস দেশ, আমরা এটির উপরে একটি ক্লিক করব। এরকম ভাবে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেটি ইএমআইএস এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন দেশের একটি অফিসিয়াল সার্ভার, যেটিকে আমরা বলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা দুইটি অপশন দেখতে পাবো, একটি হচ্ছে লগ ইন অপশন এবং আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এমপিও অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস। এই এমপিও ইএফটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে।
যেখানে আমাদের লগ ইন করে অ্যাট ফার্স্ট আমরা লগ ইন করে নিব। আপনাদের সামনে আপনার প্রতিষ্ঠান প্রধানের একটি ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে, সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পরবর্তীতে আমরা এটি বাংলা আছে ইংলিশ করে নিচ্ছি। ইংলিশ করে নেওয়ার পরে ওই যে উপরে আমাদের যে 3 ডট রয়েছে, অর্থাৎ এই যে 3 ডট, এর উপরে আমরা একটি ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরবর্তীতে পোর্টাল ড্যাশবোর্ড এমপিও, এমপিওর পরে এই যে 3 চিহ্ন রয়েছে, এই 3 চিহ্নের উপরে আমরা একটি ক্লিক করে নিব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে 4টি অপশন দেখতে পাবো। একটি হচ্ছে বিল জমা দিন, ইএফটি ডাটা হালনাগাদ, পেমেন্ট স্ট্যাটাস এবং ইএফটির বেতন বাউন্স। অর্থাৎ ইএফটি বেতন বাউন্স বলতে বোঝায় আমাদের যে যাদের অ্যাকাউন্টে প্রবলেম থাকার কারণে তাদের বেতনটি তাদের অ্যাকাউন্টে প্রবেশ করেনি। যেমন দেখা যাচ্ছে আমাদের গত মাসে একটি পুনরায় বিল সাবমিটের অপশন দিয়েছিল। সেই বিল সাবমিটের অপশনে কিন্তু যাদের বকেয়া পাওনাদি রয়েছে সেই বকেয়া পাওনাদির বিলটি সাবমিট করা গেছে এবং তারা কিন্তু এই মাসের বেতনের সাথে সেই বকেয়া বেতনটি পেয়ে গেছে। তো এটি হচ্ছে ইএফটি বেতন বাউন্স। এই ইএফটি বেতন বাউন্সে আপনারা একটু ক্লিক করবেন। ইএফটি বেতন বাউন্সের মধ্যে যদি আপনাদের কারো বেতন অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে থাকে, তার বেতনটি অ্যাকাউন্টে না ঢুকতে পারে, তাহলে ইএফটি এই বাউন্সের মধ্যে তার বেতনটি দেখা যাবে। অবশ্যই আপনারা আপনাদের প্রতিষ্ঠানে যারা অপারেটর রয়েছে এবং প্রতিষ্ঠান প্রধান রয়েছে তাদেরকে ভিডিওটি সেন্ড করবেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। কেননা ইএফটি বেতন বাউন্স অর্থ ইএফটির ডাটা ইএফটির টাকা ফেরত। তো সেখানে আপনারা প্রতি মাসে এই বেতনটি ঢোকার পরবর্তীতে ব্যাংকে ঢোকার আগে আপনারা এখানে একটু লক্ষ্য রাখবেন যে কারো আপনার প্রতিষ্ঠানে কোনো এমপ্লয়ের বেতনটি কোনো সমস্যার কারণে বাউন্স হলো কিনা। যদি বাউন্স হয় তাহলে নতুনভাবে সেটি আবেদন করে দিবেন, তাহলে সেই বেতনের সঙ্গে সে টাকাটি উঠাতে পারবে, নয়তো তার বেতনটি পরবর্তী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর পরবর্তীতে আসি আমরা বিল জমা দিন। বিল জমা দিন বলতে আমাদের বিল সাবমিটের যেটি, সেই বিল সাবমিটের অপশনটি বোঝায়, যেটি আমরা এই মাসের 24 তারিখের মধ্যে সম্পন্ন করেছি। এর পরবর্তীতে ইএফটির ডাটা হালনাগাদ। ইএফটির ডাটা হালনাগাদ বলতে আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই অ্যাকাউন্ট প্রবলেমটি এখানে তুলে ধরা হয়েছে, সেই অ্যাকাউন্টটি আপনারা সংশোধন করে নেবেন। এর পরবর্তীতে পেমেন্ট স্ট্যাটাস। এই মাসের এটি মূল কাজ, এটি দেখার জন্য আমরা এখানে এসেছি। তো পেমেন্ট স্ট্যাটাসটি দেখার জন্য আমরা এর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনাদের অর্থ বছরটি সিলেক্ট করতে হবে। আমরা সেই অর্থ বছরটি সিলেক্ট করছি। আমরা জানি 24-25 অর্থ বছর থেকে ইএফটি শুরু হয়েছিল, সেখান থেকে এখানকার প্রত্যেক মাসের বেতনের তালিকাটি দেখা যাবে, এটিকে আমরা এমপিও শীট বলে জানি। এখানে আমরা 25-26 সিলেক্ট করে দিব। এর পরবর্তীতে এখানে আমরা মাসটি সিলেক্ট করে দিব, যে কোন মাসের বেতনটি আমরা দেখব। আমরা যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের বেতনটি দেখব যে এসেছে কিনা, তালিকাটি ছেড়েছে কিনা সেটি দেখার জন্য আমরা ফেব্রুয়ারি সিলেক্ট করে দিব। এর পরবর্তীতে আমাদের দেখার বিষয় হচ্ছে পে টাইপ। পে টাইপ বলতে বোঝায় আমরা আপনার ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে, আপনার বৈশাখী ভাতা আছে এবং আপনার হলো স্যালারি আছে। এর মধ্যে আমরা ক্লিক করে স্যালারি অপশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে লোডের উপরে একটা ক্লিক করে দিব। লোডের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো বেতন তালিকাটি এখন পর্যন্ত আসে নাই। অর্থাৎ আমাদের এই ফেব্রুয়ারি মাসের বেতন তালিকাটি এমআই সেল এখন পর্যন্ত তাদের মূল পেমেন্ট রিপোর্টটা তৈরি করেন নাই। অর্থাৎ যেটি আমরা এর কিছুক্ষণ আগে দেখেছি তৃতীয় ধাপে অবস্থানে আছে। তবে এই তৃতীয় ধাপে অবস্থানের আগে আপনারা অবশ্যই এই ইএফটি বাউন্স ব্যাংক হলো কিনা সেটি কিন্তু খেয়াল রাখবেন। তো এই ছিল ভিডিও। পরবর্তীতে আপনাদের এই পেমেন্টটি আর 5 থেকে 8 তারিখের আগেই এখানে যে তালিকাটি আসে সেটি চলে আসবে। আমি এর পরবর্তী ভিডিওতে তালিকাটি আসার সঙ্গে সঙ্গে একটি ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব যে তালিকাটি কিভাবে আসে। তো আপনারা যদি দেখেন বিগত মাসগুলোতে ফেব্রুয়ারি জায়গায় জানুয়ারি সিলেক্ট করে দিয়ে লোড করলে কিন্তু সেখানে তালিকাটি চলে আসবে। তো সেরকম ভাবে ফেব্রুয়ারি তালিকাটি তারা যখন অনুমোদন করে ছাড়বে, তার হয়তো 2 দিন 1 দিন এর মধ্যে অথবা তালিকাটি ছাড়ার পরের দিনই আপনার বেতনটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে। তো এভাবে আমাদের প্রতিনিয়ত আপডেট দেখতে হবে বেতন ভাতাটি প্রবেশ করার আগ পর্যন্ত।
তো এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে কোনো আপডেট ভিডিও পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।